আমরা প্রত্যেকে গাছের সাথে পরিচিত। আপনি লক্ষ্য করবেন, যখন ঝড় বা তুফান আসে তখন কিছু কিছু গাছ ভেঙে পড়ে যায়, আবার কিছু কিছু গাছ এতটাই মজবুত যা কখনো ভেঙে পড়ে না। এর কারণ বলতে পারবেন? এর কারণ তো এটাই, যে গাছগুলো ভিতর থেকে শক্তিশালী সেই গাছগুলো কখনই ভাঙবে না, আর যে গাছগুলো ভিতর থেকে দুর্বল সেই গাছগুলোই ভেঙে পড়ে যায়। ঠিক তেমনি আমরা যদি গাছের সাথে আমাদের জীবনটাকে তুলনা করি তাহলে কি হয় না? আপনি দেখবেন, গাছের মতো আমাদের জীবনে কত রকমের সংকট আসে, কিন্তু কিছু কিছু মানুষ যারা এই সংকটে মোকাবেলা করতে পারে, আবার কিছু কিছু মানুষ এই সংকটের ভয়ে ভয়ভীত হয়ে ভেঙে পড়ে যায়। এখন প্রশ্ন থাকতে পারে, কোন ব্যক্তিগুলো সংকটে মোকাবেলা করতে পারে আর কোন ব্যক্তিগুলো সংকটে মোকাবেলা করতে পারে না? সংকটে মোকাবেলা সেই ব্যক্তিগুলোই করতে পারে যে ব্যক্তির ভিতরে ধর্ম দৃঢ় থাকে, অর্থাৎ যে ব্যক্তির ভিতরে সবসময় ধর্ম প্রতিষ্ঠা থাকে, যে ব্যক্তি কখনো কোনো বিপদকে ভয় পায় না। আপনি চিন্তা করবেন, কোনো ব্যক্তির হৃদয়ে যদি ধর্ম সবসময় প্রতিষ্ঠা থাকে, আর যদি ধর্মের বাণীগুলো শুনে সে ব্যক্তি যদি তার জীবনযাপন করতে পারে, সে ব্যক্তি যত রকমের বিপদে আসুক না কেন কখনো ভেঙে পড়বে না। আর যে ব্যক্তির ভিতরে সর্বদাই অধর্মের বসবাস, সে ব্যক্তি কিঞ্চিত মাত্র বিপদেও ভেঙে পড়ে যাবে। এটাই বাস্তবতা। তাই অধর্মের সঙ্গ নই, ধর্মের সঙ্গ নিন। হয়তো আপনি নিজেও আজকে জানেন না আপনি অধর্ম করছেন, কিন্তু যখন আপনি বিবেক থেকে বিবেচনা করবেন তখনই আপনি তা বুঝতে পারবেন। তাই নিজের মনকে ধর্মের সাথে সংযুক্ত করুন, এর ফলস্বরূপ আপনি একদিন পেয়ে যাবেন। আর যদি অধর্মের সঙ্গ নেন তাহলে গাছের মতো ভেঙে পড়ে যাবেন। তাই মন থেকে শক্তিশালী হন, ধর্মকে সঙ্গ দিন, তাহলে জীবন সুন্দর। বিবেচনা করবেন।